ফেনীর সোনাগাজীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডক্টর শামতুল সেন। সকালে সিঙ্গাপুরের চিকিৎসকের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, আপনি জানেন যে ফেনীর সোনাগাজীতে যে বর্বরচিত একটি ঘটনা ঘটেছিল, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার যে চেষ্টা হয়েছিল, সেই ঘটনার নুসরাত এখন ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে চিকিৎসায় আছেন। আর তার চিকিৎসার জন্য কয়েকদিন ধরেই কথা হচ্ছিল তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে। তো একটু আগে আমরা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে একটি ব্রিফিংয়ে জানিয়েছেন যে রাফি বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় আছেন, আগে যে অবস্থা ছিলেন এখনো অপরিবর্তিত আছে। একই সঙ্গে তার শারীরিক সর্বশেষ অবস্থা সিঙ্গাপুরের হাসপাতালের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল এবং তারা সকল কাগজপত্র পাঠিয়েছেন এবং সেটি জানার পরে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে আগামী 1 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে। এরপরে সিঙ্গাপুর থেকে যে সিদ্ধান্ত জানানো হবে তার আলোকেই আসলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সেটি সিদ্ধান্ত নেবেন। এবং যদি তারা মনে করেন যে রাফিকে বিদেশে পাঠানোর উপযুক্ত, তাহলে এক্ষেত্রে হয়তোবা তাকে বিদেশে পাঠানোর বিষয়েও আজকে সিদ্ধান্ত হতে পারে। তো আমরা আসলে এখনো আপনাদেরকে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। তবে 1 ঘন্টা পরে যে ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করার কথা রয়েছে, সেই ব্রিফিংয়ে আসলে ব্রিফিংয়ের পরই আমরা আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানাতে পারবো। তো আমি আশা করছি যে পরবর্তী সংবাদে আপনাদেরকে রাফি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। ফেনীর সোনাগাজীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির শারীরিক সর্বশেষ অবস্থার কথা জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল।